দুধ চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি একটি বড় সাইজের বাটি নিয়েছি। বাটিটাকে একটু সরিয়ে রেখে আমি এখানে মাঝারি সাইজের বাটির মধ্যে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি। দেখতে থাকুন আজকে আমি কিভাবে দুধ চিতই পিঠাটা বানিয়ে নিই। এখন আমি গুঁড়িগুলোকে এই বাটির মধ্যে দিয়ে দিব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। গুঁড়ির বাটির মাপ অনুযায়ী আমি 1 বাটি পরিমাণ পানি গুঁড়ির মধ্যে দিয়ে দিব। হ্যান্ড দিয়ে গুঁড়িগুলো পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ডোটা ঘন হয়েছে। এখন আমি আরও 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ডো বানিয়ে নিব। ডো বানানো হয়েছে, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। পিঠা বানানোর সময় যাতে কড়াই গায়েতে লেগে না যায় সেজন্য আমি একটু সয়াবিন তেল দিয়ে আরও কিছুক্ষণ সময় নেড়েচেড়ে তেলটাকে গোলার সাথে মিশিয়ে নিব। গোলা বানানো হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে পাতলা করে নিয়েছি। কিছুক্ষণ আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন চুলায় আমি কড়াই দিয়েছি, ডিজাইন করা কড়াই। তো কড়াইটা গরম হয়েছে, চামচের সাহায্যে ডোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো দেওয়া হয়ে গেল। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করব। অপেক্ষার পর ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি ছুরির সাহায্যে সবগুলো পিঠাকে একটু খুঁচিয়ে আলগা করে নিব। হাতের সাহায্যে এখন আমি পিঠাগুলোকে তুলে নেব। পিঠাগুলোকে তুলে নিয়ে এখন একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কী পরিমাণে জালি হয়েছে আর পিঠাটা কী পরিমাণে সফট হয়েছে। সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব। পিঠা বানিয়ে নেওয়ার পর গুঁড়ি মাপা বাটি দিয়ে আমি 2 বাটি পরিমাণ পানি দিয়ে দিব হাঁড়ির মধ্যে। তারপরে শিরা বানিয়ে নিব। দিয়ে দেব এখানে স্বাদ মতো গুড় দিয়ে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নেব। দিয়ে দিব স্বাদ মতো চিনি দিয়ে নেড়েচেড়ে শিরার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ। শিরা বানানো হয়েছে, গরম শিরার মধ্যে পিঠাগুলো আমি এক এক করে দিয়ে দিব। সবগুলো পিঠা দিয়ে শিরার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে শিরাটাকে ঠান্ডা করে নিব। শিরা ঠান্ডা হয়ে গিয়েছে। চুলায় আমি বাটির মধ্যে 1/2 লিটার পরিমাণ দুধ জাল বসিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়েছি। একসাথে জাল করে নিব। দুধ জাল করা হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা হয়ে যাওয়া শিরার মধ্যে দুধগুলো সব দিয়ে দিব। তারপরে সারা রাত আমি ভিজিয়ে রেখে দিব। পিঠা ভিজিয়ে রাখার পর অনেকখানি শিরা টেনে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে বাটির মধ্যে তুলে নিব। সবগুলো তুলে নেওয়ার পর এখন বাকি শিরাগুলো দিয়ে দিব। হয়ে গেল দুধ চিতই পিঠা।